হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে বিশ্বকর্মা পুজো, তো হ্যাপি বিশ্বকর্মা পূজা সবাইকে। তো আজকে আমি গেছিলাম আমার হাজব্যান্ডের অফিসের ফ্যাক্টরিতে, যেখানে পুজো হচ্ছিল। গেছিলাম, মোটামুটি পুজো অলমোস্ট হয়েই গেছিলো, তারপরে পৌঁছেছি। ওই জন্য শুরু থেকে পুজো টুজোটা অতটা দেখাতে পারলাম না, তাও কিছুটা চলছিল, কিন্তু তাও তারপরে শেষ হয়ে গেছিলো। এবার সবাই আমরা খেতে বসছিলাম। তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, সবার ভিডিওটা আমি তুলি, আমায় একটু তুলে দাও না। মানে আমাকে ক্যামেরার সামনে আসার খুব একটা সুযোগ পাই না। এই যে ইনি আমার দাদা, বকছিল আমাকে, এত ভিডিও কিসের ভিডিও। তো আমার হাজব্যান্ড শেষমেশ আমাকে একটু ক্যামেরার সামনে আসার সুযোগ করে দিল মোটামুটি। আর তারপরে আমি আর বৌদি বসেছিলাম অনেকক্ষণ ধরে। আমাদের খুব খিদে পেয়েছিল, কিন্তু কেউ খাবার দাবার দিচ্ছিল না, শুধু বলছে দিচ্ছি আর দিচ্ছি। আর বৌদি বলছে চলো পূজা, তাহলে আমরা দুজন মিলে গিয়ে পরিবেশনটা করে ফেলি। আমি বললাম হ্যাঁ চলো, ছেলেদের দ্বারা কি আর সব কিছু হয়, চলো আমরা বরঞ্চ পরিবেশনটা করে দিই, নিজেরা খেতে। এটা চুলটাকে একটু সামনে দিয়ে একটু স্টাইল যাকে বলে, এর থেকে বেশি করতাম আরও, বাট এখন একটু কমে গেছে। তো যাই হোক, সবাই খুব ভালো, বেশ খুব নিজের মতো করে সবাই খুব করে। তো অফিসের ভেতরে সবাই দাঁড়িয়েছিল, আমি একটু বসেছিলাম। ভেতরটা এসি চলছিল, বাইরেটা প্রচণ্ড গরম ছিল। মানে বাইরেটার ভেতরটা, মানে ওয়েদারটা জাস্ট ডিফারেন্ট। মানে ওটা যেমন গরম, ভেতরটা তেমনি মানে ঠান্ডা। মানে বাইরে থেকে ভেতরে এলে মানে ঠান্ডা লেগে যাবে। আর আমার তো নাক টানার একটা অভ্যেস তো রয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো, তা তুমি একদম ভেতরে এসে বসে ভিডিও করো। সবাইকে মিষ্টির প্যাকেট সব দেওয়া হচ্ছিলো। সম্পূর্ণটা করতে পারিনি, কিছু যাদের মোটামুটি অল্প একটু করেছিলাম, নালে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যেত। তো সবাইকে দিচ্ছে দ্বীপ, একটা করে আস্তে আস্তে। দিদি ছিল না, দিদি আসলে রান্না পুজো, যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা খুব ভালো মতনই জানবে, প্রচণ্ড খাটনি আমাদেরও আছে। কিন্তু আমাদের মোটামুটি এই বাড়িতে আমার শাশুড়ি মা তোলেনি এখনও পর্যন্ত। মানে আমার যেখানে মেন শ্বশুর বাড়ি, আমরা সেখানে হয়। তো আমার পিসিমণি এখনও বেঁচে আছেন, তো ওনার দায়িত্বে থাকেন বলে আমার শাশুড়ি মা তোলেনি। তো আজকে আরেকটা জিনিস নতুন যেটা দেখা, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে কি করলো, ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড। তো ইনি আজকে যে একটু এক গ্লাস জলও তুলে খেতে চায় না, সে আজকে পরিবেশন করছে। মানে অবাক কাণ্ড একটা। মানে সুকল্যাণ বলছিল যে বাবা আকাশদা তুমি পরিবেশন করছো, তো একটা ভিডিও হোক। তা ও বলছে না, তো বৌদি অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছে, দেখো সবাই কীরকম নুন দিচ্ছে। মানে আর এটা যদি বাড়িতে করতে বলা হয়, ব্যাস তার তো একদম তা কত সুন্দর করে দেয়। আমি ভিডিওটাতে ক্যাপচার করে নিয়েছি, যেটা থাকবে পরবর্তীকালে দেখিয়ে কাজ করাবো। তো তৃষা বেশ ক্যামেরার সামনে ভালোই পোজ দেয়। তো আজকে যেহেতু নিরামিষ খাওয়ার কথা, সবাই খায়, কিন্তু যেহেতু একদিনেই ওরা দুটো করে ফেলেছে, তাই ভাত, মাংসের ঝোল, ডাল, বাঁধাকপি এগুলো সব একদিনেই করে ফেলেছে। বাট বলছে নেক্সট ইয়ার থেকে 2 দিন করবে। বিশ্বকর্মা পুজোতে একদিন মানে মাছ মাংসটা না খাওয়াটাই ভালো। তো আমি বলছিলাম বারবার যে মাছ মাংস কেন, আজকে তো নিরামিষ হলে বেশ হলুদ পোলাও হতো, সাথে আলুর দম হতো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, মাটন তো ঠান্ডাটা ঠিক হয় না। তো যাই হোক, সব শেষে পুজোর হয়ে বিশ্বকর্মাকে একবার দেখিয়ে দিই। এবং ফুল ফ্যাক্টরির ভিডিওটা নিতে পারিনি, পরে নিয়ে নেবো। তারপরে আমরা সবার সাথে দেখা করে এবার বেরিয়ে পড়লাম। তো হাসতে হাসতে কাটে যায় রাস্তে, মানে এরকম জাস্ট একটা গানের সিন। তো যাওয়ার সময় একটু ভাবলাম ফার্স্ট টাইম এরকমভাবে একটা ভিডিও তৈরি করলাম, জানি না কেমন হয়েছে। তো আমার হাজব্যান্ড বকা দিচ্ছিল। তো যাই হোক, সবশেষে বলবো, ব্লগটি ভালো লাগলে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব সবাই করে দিও, প্লিজ। আর আমার একটা নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো, এবং যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।